নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি যা সৌভিক চক্রবর্তী, পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা হস্তরেখা বিচারে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেই বিষয়টি হলো হাতের হৃদয় রেখা এবং হাতের মস্তিষ্ক রেখা, এই দুটি রেখার মাঝে যে গ্যাপ থেকে থাকে তার বিষয়ে। এই হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার যে গ্যাপ, হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার যে গ্যাপ, সেটি আমাদের ব্যক্তিত্বের অনেক বিষয়কে কিন্তু জানিয়ে থাকে বা নির্ধারণ করে থাকে। আপনার হাতে যেমনই হৃদয় রেখা বা মস্তিষ্ক রেখা থাকুক না কেন, আপনারও অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত, সম্পূর্ণ দেখা উচিত। আপনি এর থেকে নিজের কিছু বৈশিষ্ট্য জানতে পারবেন এবং আপনি যে কোনো মানুষের হাতের এই হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝের গ্যাপ দেখে তার সম্পর্কে আপনারা ধারণা কিন্তু করতে পারবেন। এবার বলি, এই হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার এই গ্যাপ, এটি 4 ধরনের হয়ে থাকে। প্রথমত, যে ধরনের হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা দেখতে পাওয়া যায় সেটি হলো হাতের হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে অনেক বেশি গ্যাপ থাকতে দেখা যায়। এই ধরনের হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে অনেক বেশি গ্যাপ থাকতে দেখা যায়, এই ধরনের মানুষ দেখতে পাবেন। দ্বিতীয়ত, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা একটা নর্মাল গ্যাপ থেকে থাকে, অর্থাৎ হাতের মস্তিষ্ক রেখা এবং হাতের হৃদয় রেখা একটা নর্মাল গ্যাপ থেকে থাকে। তৃতীয়ত, এমন হাত আপনারা দেখতে পাবেন যাদের হাতে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখাতে গ্যাপ একেবারে কম থেকে থাকে বা ন্যারো গ্যাপ হয়ে থাকে, অর্থাৎ এই ধরনের তাদের হাতে হৃদয় রেখা দেখতে পাবেন একেবারে কম গ্যাপ রেখে থেকে থাকে। চতুর্থত, এমন মানুষও আপনারা দেখতে পাবেন যাদের হাতে হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা শুরুর দিকে গ্যাপ কম ছিল এবং ধীরে ধীরে আস্তে আস্তে গ্যাপ কিন্তু বাড়তে থাকছে, অর্থাৎ এই ধরনের যত বয়স বৃদ্ধির সাথে সাথে এই গ্যাপ কিন্তু বাড়তে থাকবে, এই ধরনের। এবার বলবো এই সব মানুষদের বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমেই বলবো যাদের হাতে মাইন্ড লাইন এবং হার্ট লাইনের গ্যাপ অনেক বেশি রয়েছে। এই ধরনের মাইন্ড লাইন এবং হার্ট লাইনের মাঝে গ্যাপ অনেক বেশি রয়েছে, এর মাঝের গ্যাপ কিন্তু অনেক বেশি রয়েছে। তারা কী ধরনের হয়ে থাকে? এদের অনেক বেশি খোলামেলা বিচারধারা থেকে থাকে, এরা অনেক খোলামেলা বিচারধারার মানুষ কিন্তু হয়ে থাকেন এবং এরা যখন নির্ণয় নিয়ে থাকেন এতটাই সাহসিকতার সাথে সাথে বা এতটাই রিস্কের মাধ্যমে এরা নিয়ে নেন যে এরা মাঝে মধ্যেই কিন্তু ভুল প্রমাণিত হয়ে পারেন। এই নির্ণয় নেওয়ার ক্ষমতা বা অতিরিক্ত রিস্ক টেকিং অ্যাবিলিটি এদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু ফেলে দেয়। এরা অনেক বেশি ওয়াইল্ড মাইন্ডেড এবং অনেক বেশি ওয়াইল্ড হার্টেড মানুষ হয়ে থাকেন। দ্বিতীয়ত, যাদের হাতে হৃদয় রেখা এবং শিরোরেখা এই দুটি রেখাতে নর্মাল গ্যাপ থেকে থাকে, অর্থাৎ হাতের হৃদয় রেখা এবং শিরোরেখা এই ধরনের হয়ে থাকে, নর্মাল গ্যাপ থেকে থাকে হৃদয় রেখা এবং শিরোরেখাতে। এইসব মানুষেরা ব্যালেন্সিং মেন্টালিটির মানুষ হয়ে থাকেন। এরা সব সময় ব্যালেন্স করে চলে থাকেন এবং চলতে ভালোবাসেন এবং এদের পরিস্থিতি এমনই চলে আসে যে এদের কিন্তু সমস্ত জায়গায় মানিয়ে গুছিয়ে কিছু স্যাক্রিফাইস করে কিন্তু থাকতে হয়। তৃতীয়ত, যাদের হাতে হেডলাইন এবং হার্ট লাইন এই দুটি রেখাতে অনেক কম গ্যাপ থেকে থাকে বা ন্যারো গ্যাপ থেকে থাকে, তারা কী ধরনের হয়ে থাকেন? অর্থাৎ যাদের হাতের এই ধরনের হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা হয়ে থাকে অনেক কম গ্যাপ, এর থেকেও ছোট থাকতে পারে, তারা কিছুটা ন্যারো মাইন্ডেড হয়ে থাকেন, কিছুটা সমস্ত বিষয় নিয়ে ভীত থাকেন, কিছুটা কনফিউজড এদেরকে দেখতে পাবেন। এরা কারো না কারো সহায়তা চেয়ে থাকে অধিকাংশ বিষয় এবং এদের স্বভাব বা বৈশিষ্ট্যে এই গুণ কিন্তু চলেই আসে এবং পরিবেশ পরিস্থিতি বলুন বা ভগবানের অদৃষ্টই বলুন, এরা কিন্তু বিশেষ সময়ে কারো না কারো প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা পেয়েই থাকে। এবার বলবো যাদের হাতে হার্ট লাইন এবং মাইন্ড লাইন শুরুর দিকে কম গ্যাপ দিয়ে শুরু হলেও ধীরে ধীরে গ্যাপ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এই ধরনের এই ধরনের যাদের হার্ট লাইন দেখতে পাওয়া যায় প্রথমের দিকে কিছুটা গ্যাপ কম, আস্তে 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 গ্যাপ কিন্তু বাড়তে থাকছে। যাদের হাতে এই ধরনের হৃদয় লেখা এবং মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা রয়েছে, এদের জীবনের শুরুর দিকে কিছুটা এরা কনফিউজ দেখতে পাবেন,
কিছুটা ভয় ভীত দেখতে পাবেন। এবং যত এদের বয়স বৃদ্ধি হবে, বয়স বৃদ্ধির সাথে সাথে এদের অনেকটা খোলামেলা, অনেকটা নির্ণয় নিতে সাহসিকতা সম্পন্ন রিস্ক টেকিং অ্যাবিলিটি কিন্তু এদের মধ্যে বৃদ্ধি পাবে। মিলিয়ে দেখুন আপনার হাতে এর সাথে মিলল কিনা, এবং আপনার হাতে এই যে 4 প্রকারের গ্যাপ রয়েছে তার মধ্যে কোন প্রকারের গ্যাপ আপনার হাতে রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।